গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত ছোট ছোট দ্বীপগুলোর একটি। এই দ্বীপগুলো জ্বলতে থাকা আগ্নেয়গিরির ক্রমবর্ধমান কার্যক্রমের ফলে তৈরি হয়েছে, যার কারণে এখানে সম্পূর্ণ আলাদা পরিবেশ জন্ম নিয়েছে। এখানে এমন কিছু প্রাণী আছে যেগুলো অন্য কোথাও দেখা যায় না, যেমন বিশাল গ্যালাপাগোস কচ্ছপ, বিভিন্ন রঙের পাখি এবং অনন্য সামুদ্রিক প্রাণী। এই দ্বীপগুলোই দেখিয়েছে কিভাবে প্রজাতি সময়ের সঙ্গে ধীরে ধীরে বদলে যায়। এটাই আজ আমরা বিবর্তন তত্ত্ব হিসেবে জানি। ওয়ার্ল্ড স্কোপ নলেজের এই পর্বে আমরা জানব কেন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ এতটা বিশেষ এবং রহস্যময়। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ অবস্থিত দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রায় 1000 কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মাঝখানে। এই দ্বীপপুঞ্জে রয়েছে 13টি বড় দ্বীপ, 6টি মাঝারি দ্বীপ এবং 100টিরও বেশি ছোট দ্বীপ ও আগ্নেয় শিলা। সবচেয়ে বড় দ্বীপটির নাম ইসাবেলা আইল্যান্ড। এই দ্বীপগুলো মূল ভূখণ্ড থেকে এতটাই বিচ্ছিন্ন যে এখানকার প্রাণী ও উদ্ভিদ নিজেদের মতো করে বিবর্তিত হবার সুযোগ পেয়েছে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ পুরোপুরি তৈরি হয়েছে অগ্নুৎপাত বা ভলক্যানিক এরাপশনের মাধ্যমে। লাভা বের হয়ে সমুদ্রের নিচ থেকে ধীরে ধীরে জমে এই দ্বীপগুলোর সৃষ্টি। আজও এখানে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জকে বলা হয় এন্ডেমিক স্পিসিসের স্বর্গ, অর্থাৎ এমন প্রাণী যারা পৃথিবীর আর কোথাও নেই। জায়ান্ট টর্টয়েস এই দ্বীপের সবচেয়ে বিখ্যাত প্রাণী। এরা 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। গ্যালাপাগোস নামটিও এসেছে স্প্যানিশ শব্দ গ্যালাপাগো থেকে, যার অর্থ কচ্ছপ। মারিন ইগুয়ানা পৃথিবীর একমাত্র টিকটিকি যারা সাঁতার কেটে সমুদ্রের নিচ থেকে শৈবাল খায়। ডারউইনস ফিঞ্চ এই ছোট পাখিগুলোর ঠোঁটের আকার ভিন্ন ভিন্ন, খাবারের ধরন অনুযায়ী। এই পাখিগুলোই বিবর্তন তত্ত্বের অন্যতম মূল প্রমাণ। সি লায়ন ও গ্যালাপাগোস পেঙ্গুইন সমুদ্র সিংহদের অবাধ বিচরণ এবং নিরক্ষরেখার এত কাছে পেঙ্গুইনের বসবাস সবই গ্যালাপাগোসের বিস্ময়। 1835 সালে তরুণ প্রকৃতিবিদ চার্লস ডারউইন তার জাহাজ HMS বিগল নিয়ে এই দ্বীপে আসেন। তিনি লক্ষ্য করেন একই প্রজাতির প্রাণী ভিন্ন দ্বীপে ভিন্ন রকম। এই পর্যবেক্ষণ থেকেই পরবর্তীতে জন্ম নেয় থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ 1978 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এখানে রয়েছে কঠোর নিয়ম, প্রাণীদের স্পর্শ নিষিদ্ধ, নির্দিষ্ট গাইড ছাড়া চলাচল নয়, পরিবেশ দূষণ সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এই দ্বীপ শুধু ইকুয়েডরের নয়, পুরো মানব জাতির সম্পদ। প্রতি বছর প্রায় 2 লক্ষ পর্যটক গ্যালাপাগোস ভ্রমণ করে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ আমাদের শেখায় প্রকৃতি যখন স্বাধীন থাকে তখন সে নিজেই বিস্ময় সৃষ্টি করে। এই দ্বীপ শুধু ভ্রমণের জায়গা নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক জীবন্ত গবেষণাগার। প্রকৃতিকে বাঁচান, কারণ প্রকৃতি আমাদের ভবিষ্যৎ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এমন আরও অজানা পৃথিবীর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ বা রহস্যময় স্থান সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানাবেন।